আমাদের বুকে অনেক রক্তক্ষরণ হয় যে আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার আমাদেরকে নানান কথা বলে ঠিকই আমাদের শুধু মুখের বুলি দিয়েই যায়, কোনো স্বীকৃতি বা অন্য কিছু আমাদের দেয় নাই। আমাদের আমাদের ভাই সেই আমাদের ওই বুকে রক্তক্ষরণ হওয়াতে আমাদের ভাই সিদ্ধান্ত নিয়েছে। দাবি না, এটা হচ্ছে অধিকার। আমাদের যে অধিকারটা সেটা অলরেডি আমরা কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছি এবং আমরা দেখিয়েও দিয়েছি, লিখিতও দিয়ে দিয়েছি। মৌখিক বলার মতন আর কিছু নাই। আমরা ইতিমধ্যে আপনারা সবাই জানেন 13 নভেম্বর, গত ইয়ারে 13 নভেম্বর কিন্তু এরকমই একটা ঘটনা ঘটছিল। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা পরে 14 নভেম্বরে যখন সচিবালয়ে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরছি, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে একটা রোডম্যাপ ধরিয়ে দেওয়া হয়েছে যে আমরা 31শে ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করব এবং প্রত্যেকটা আহতের কাছে আমরা পূর্ণাঙ্গ যে সুযোগ সুবিধা সেটা পৌঁছায় দিব। বাট সেটা করা হয় না। 31শে ডিসেম্বরে ডাক্তার ইউনূস সাহেবের বাসায় বাসভবনে দুজনকে দিয়ে যে আমাদের মেডিকেল আইডেন্টিফিকেশন কার্ড সেটা দিয়ে উদ্বোধন করা হয়েছে ভাই, ওই দুজন। তারপরে পরবর্তীতে এখন পর্যন্ত কেউ পায় নাই। আমরা তো স্বীকৃত তো দূরের কথা, আমরা পূর্ণাঙ্গ চিকিৎসাই তো ভাই পাচ্ছি না। হসপিটালে আসলে আমাদের ফলো আপের নামে আসতেছে আর পাঠাচ্ছে। তো আমরা যদি চিকিৎসা না পাই ফলো আপ দিয়ে কী করবো ভাই? একটা অর্গান ড্যামেজ হয়ে গেলে ফলো আপ দিয়ে কী করবো? যে বিগত 6 মাসে আমাকে ফলো আপ দেওয়ার পরে আমার 2টা ওটি করা হয়েছে অগাস্টেই 2টা ওটি করা হয়েছে, বাট সেটা হচ্ছে রিপেয়ারিং ওটি। আমার ভিতর থেকে কোনো প্যালেটস বের করা নাই। সেম এরকম হাজারো আমার আহত ভাই আছে যারা চোখে গুলি খেয়েছে, তাদের চোখ থেকে প্যালেটস বের করা নাই। তো এগুলো কেন বের করা না? কেন আমাদের যে ফলো আপ দেওয়ার নামে ঘুরাইতেছিল, এই ফলো আপ দেওয়ার পর তো আমাদের এখন ডান চোখে যেগুলো ভালো ছিল সেটাও ইফেক্টেড হয়ে গেছে, আমি চশমা দেখলে আর চোখে দেখবো না, গোলা দেখবো। আমরা কালকে সন্ধ্যা 6টা থেকে আন্দোলনে এখানে অংশগ্রহণ করছি। আমার আর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু আমার ভাইদের ট্রিটমেন্ট হচ্ছে না। আমাদের যে আহত করছে, আমাদের যে পুনর্বাসন যে কার্ডের দেওয়ার কথা ছিল, ওই কার্ডগুলো এখনও দেওয়া হচ্ছে না। আমাদের আগস্টের মধ্যে দিয়ে দেওয়ার কথা, আগস্টের মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা, আমাদের এখনও কোনো কিছু দেওয়া হয়নি। জুলাই ফাউন্ডেশনে কিছু ধরনের টাকা দিছে, টাকা দিয়ে ঘুষ দিচ্ছে। 1 লাখ করে আহতদের যদি দেয় কয়দিন চলে? একটা ফ্যামিলি যদি বসে থাকে 1 লাখ টাকা দিয়ে কয়দিন চলে? একটা ফ্যামিলি যদি 5 জন ব্যক্তি থাকে, ওই ব্যক্তি 1 লাখ টাকা দিয়ে কয়দিন চলবে? যাও বা কিছু জন পাইছে 1 লাখ, সবাই তো পায়নি। গভর্নমেন্ট থেকে কি দিতে পারতো না? আমার একটা আর্টিফিশিয়াল লিম্ব দিতে পারতো না? বাইরের রাষ্ট্রে একটা লিম্ব দিতে পারতো না? বিরাট থেকে কেন ভিক্ষা করে আমাদের লিম্ব নিতে হবে, আর্টিফিশিয়াল লিম্ব নিতে হবে? আমাদের কোনো দাবি নাই, আমাদের অধিকার। আমরা আন্দোলন করেছি, 18 কোটি মানুষকে মুক্তি করেছি। আমাদেরকে নিয়ে 6 মাসে সরকার টালবাহানা করতেছে। আমাদের কোনো দাবি দাবাই সরকার এখন পর্যন্ত পালন করে নাই। অনেকে চিকিৎসাহীনতায় ভুগতেছে, অনেকে অভাব অনটনে ভুগতেছে, অনেক মানসিক কষ্টে ভুগতেছে, অনেকে চাকরি হারাইছে, অনেকে সুস্থই হয় নাই। মানে কারো লাইফ ঠিক নাই, কিন্তু সরকার অন্যান্য কাজ ঠিকই করে, বাট আহতদেরকে নিয়ে সরকার তেমন কোনো কাজ করে না। সুতরাং আমাদের স্পেসিফিক 7টা অধিকার আমরা মাঠে নিয়ে নামছি। সে অধিকারগুলো হলো রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, আমাদের নিরাপত্তা আইন করতে হবে রাষ্ট্রীয়ভাবে, কোনো স্বৈরাচার যেন আমাদেরকে চোখ রাঙ্গাইয়া কথা বলতে না পারে। তারপর আমাদের পুনর্বাসন করতে হবে, আর্থিক বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে, কারণ একটা হাত পা চোখের দাম কখনো 1 লাখ 5 লাখ হয় না ভাই, ঠিক না? তারপরে বিভক্তি করে সিস্টেম করেছে, ক্যাটাগরি সিস্টেম বাতিল চাই। আমরা ক্যাটাগরি করে আমরা আন্দোলন করি নাই, আমরা আন্দোলন করেছি হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলে। এখন আমাকে যেরকম সুস্থ দেখেন, 6 মাস আগে আমি আরও অসুস্থ ছিলাম। আমি 6 মাস পর আরও একটু সুস্থ হবে, কিন্তু আমার শারীরিক কষ্ট তো দূর হবে না। সুতরাং এই ভেদাভেদ দূর করে সরকার আমাদের পক্ষে এই সবগুলো দাবি মেনে নেবে, সেই মেনে নেওয়ানোর জন্য আমরা আজকে রাজপথে নামছি।